বিসমিল্লাহির রহমানির রহিম। আজ হেদায়েত দ্বিতীয় খণ্ডের পঞ্চম নং ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ওয়াইন তাজাওয়াজা মুসলিমুন এখান থেকে নিয়ে এই দুইটি এবারত এই ফসল পর্যন্ত। এখানে প্রথম যে মাসালাটা আলোচনা করতেছে সেটা বলতেছে ওয়াইন তাজাওয়াজা মুসলিমুন জিম্মিয়াতান বিশাহাদাতি জিম্মিয়াইনে জাযা ইনদা আবি হানিফাতা ওয়া আবি ইউসুফ। কুদরুর রহমতুল্লাহ বলেন, যদি কোনো মুসলমান সে কোনো জিম্মি অর্থাৎ কিতাবী মহিলাকে বিবাহ করে বিশাহাদাতি জিম্মিয়াইনে দুইজন জিম্মির সাক্ষ্যতে, তাহলে ইমাম আবু হানিফা এবং আবু ইউসুফ তথা শাইখাইনের নিকট বিবাহটা বৈধ। ওয়াকালা মুহাম্মদ ওয়া জুফার লা ইয়াজুজু, মুহাম্মদ এবং জুফার রহমতুল্লাহ বলেন বিবাহ বৈধ না। তাহলে এই সাক্ষ্যের মাধ্যমে এই বিবাহটা সম্পর্ক বিবাহ বন্ধন হবে কিনা এটা নিয়ে উলামায়ে কেরামের একটা ইখতিলাফ দেখা যাচ্ছে। আগে আমরা আলোচনা করব এই মাসালার সাথে আগের মাসালাগুলোর মুনাসাবাত কি। মুনাসাবাত হলো, আগের মাসালায় আমরা বিবাহের শর্ত শাহাদাত নিয়ে আলোচনা করছিলাম। শাহাদাতের মধ্যে যে কয়টি শর্ত ছিল একজন সাক্ষীর জন্য, এর মধ্যে একটা ছিল মুসলিমাইনে, মুসলমান হওয়া, অর্থাৎ সাক্ষী মুসলমান হইতে হবে। এখানে আলোচনা করা হয়েছিল ওয়ালাবুদ্দা মিন ইতিবারিল ইসলাম ফি আনকিয়াতিল মুসলিমিন, মুসলমানদের বিবাহের মধ্যে ইসলামের এতেবার করা জরুরি। তাহলে এখন প্রশ্ন আসে, কাফেররা যদি বিবাহ করে তাহলে সেখানে মুসলমান শর্ত কিনা? তাহলে উত্তর হলো সেখানে মুসলমান শর্ত না। আর যদি কাফেরের মুসলমান বিবাহ হয়, কাফের মুসলমান বলতে যেহেতু মুসলমানদের জন্য মুসলমান বিবাহ করা এটাই হলো উত্তম, কিন্তু মুসলমানদের জন্য আহলে কিতাবদের বিবাহ করা যায়। ইহুদি নাসারা তারা যদি পূর্ববর্তী আসমানি কিতাবের বিশ্বাস করে তাহলে তাদেরকে বিবাহ করা যায়। বর্তমানে যেহেতু আহলে কিতাবীগণ আসমানি কিতাবের উপর পুরা বিশ্বাস নেই, তাই বর্তমানে উলামায়ে কেরাম বলেন আহলে কিতাবদের যে বিবাহ করার বিধান দেওয়া হয়েছিল সেইটা এখন বর্তমানে কার্যত নেই। অন্যথায় যদি প্রকৃতপক্ষেই তাদের দিনের উপর তারা বিশ্বাস করে, তাদের ধর্ম অনুযায়ী তারা চলে, আল্লাহ তাআলার বিশ্বাস করে, তাহলে বিবাহ করা যাবে। তাহলে এখানে আগেরটার সাথে মুনাসাবাত হলো, যেহেতু এখানে মুসলমান শর্ত করেছিল কিন্তু এখানে দেখা যাচ্ছে মুসলমান হচ্ছে না, বরং দুইজন জিম্মি এর সাক্ষীতে বিবাহ করতেছে, তাহলে প্রথম শর্তটা মুসলমান হওয়ার শর্তটা পাওয়া যাইতেছে না, তাহলে কি বিবাহ হইবে কিনা? তাহলে এখানে বলতেছেন শাইখাইন বলতেছেন বিবাহ হবে, আর মুহাম্মদ রহমতুল্লাহ এবং জুফর রহমতুল্লাহ বলতেছেন বিবাহ হইবে না। কেন? ওইখানে কারণ বলছিল যে মুসলমান কেন শর্ত, মুসলমান শর্ত করা হয়েছিল এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, আল্লাহ তাআলা কাফেরদের জন্য মুমিনদের বিরুদ্ধে কোনো কর্তৃত্ব রাখে নাই। তাহলে সাক্ষী যদি হয়ে যায় কাফের, মুসলমানদের বিরুদ্ধে কাফেরের যদি সাক্ষ্যটা হয়ে যায়, তাহলে তো এক ধরনের তার মধ্যে ওয়ালায়াত এসে গেল, কর্তৃত্ব এসে গেল মুসলমানদের বিরুদ্ধে, সে মুসলমানদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেয়ে গেল। তো ইসলাম এটাকে রাখে নাই, এই জন্য সেখানে বলছে মুসলমান হওয়া শর্ত। তাহলে এই স্থানের মধ্যে একটা সুরত নিয়ে আসতেছেন, একটা শাখা মাসআলা নিয়ে আসতেছেন যে মুসলমান যদি কোনো আহলে কিতাবকে যদি বিবাহ করে, তাহলে এই ক্ষেত্রে যদি জিম্মিরা সাক্ষ্য হয়, তাহলে কি এই জিম্মিদের সাক্ষ্য মানে কাফেরদের সাক্ষ্য মুসলমানদের বিরুদ্ধে কি হয়ে যাইতেছে না? তাহলে এই শাখা মাসলাটাতে দ্বারা স্পষ্ট করতেছেন যে না, এখানে জিম্মিরা যদি সাক্ষ্য দেয় তাহলে এই সাক্ষ্যটা মূলত মুসলমানদের বিরুদ্ধে না, বরং জিম্মির বিরুদ্ধে যাইবে। তাহলে এটাকে প্রমাণ করবেন, কিন্তু যেহেতু মাসলাটা একটু কঠিনের দিকে নিয়ে যায়, এই জন্য এটার মধ্যে ইখতিলাফ দেখা যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আবু হানিফা এবং আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তারা বলতেছেন যে জিম্মির সাক্ষ্যতে যদি একজন আহলি কিতাবীকে বিবাহ করে তাহলে সেই বিবাহটা বৈধ হবে, আর মুহাম্মদ এবং জুফর রহমতুল্লাহ বলতেছেন বৈধ হবে না। তাই এর আগে আমাদের আরেকটি বিষয় জানতে হবে, জিম্মি কাকে বলে। তাহলে মূলত কাফেরদের বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। যেই কাফের মুসলিম রাষ্ট্রের মধ্যে ট্যাক্স দিয়ে থাকে তাদেরকে বলা হয় জিম্মি, আর যে কাফের রাষ্ট্রের মধ্যে থাকে তাদেরকে বলা হয় হারবি। আর যেই কাফের মুসলিম রাষ্ট্রের মধ্যে কিছুদিনের জন্য অনুমোদন নিয়ে আসলো, পড়াশোনা করার জন্য হইতে পারে, ব্যবসায়ের জন্য হইতে পারে, বা কোনো আত্মীয় আছে তাদের দেখাশোনার জন্য আসতে পারে, তারা আমান নিয়ে আসলো, ভিসা নিয়ে আসলো, এই ভিসা নিয়ে যদি আসে সেই কাফেরের নাম হয় মুস্তামিন। তাহলে কাফেরদের তিনটা ভাগ পাইলাম, জিম্মি, হারবি, মুস্তামিন। তো এখানে জিম্মি দ্বারা কি উদ্দেশ্য? এখানে আমরা দেখতে পাচ্ছি জিম্মি দ্বারা আহলে কিতাব উদ্দেশ্য, যেহেতু মুসলমান কাফেরকে কিছুতেই বিবাহ করতে পারে না, তার জন্য বৈধ না, তাই এখানে জিম্মি দ্বারা উদ্দেশ্য হলো আহলে কিতাব। তাহলে এখন আমরা মূল মাসালায় আসি। ইমাম মুহাম্মদ এবং জুফর রহমতুল্লাহ আলাই তাদের কি দলিল দিতেছেন? তারা এখান থেকে তাদের দলিল দিতেছেন। এই দলিল খুলাসা হলো তারা বলতে চাইতেছেন
যে যদি জিম্মিগণ তারা যদি বিবাহের মধ্যে সাক্ষ্য দেয় বা ইজাব কবুল তারা শুনে, তাহলেই তো সাক্ষ্য হয়ে যায়। তাহলে ইজাব কবুল শুনলে তারা সাক্ষী হয়ে যাচ্ছে, তাহলে তো মুসলমানদের বিরুদ্ধে তারা সাক্ষী হয়ে দিতেছে। মুসলমানদের বিরুদ্ধে যদি সাক্ষ্য দেয় তাহলে তো সাক্ষ্য এটা গৃহীত হয় না কোরআন দ্বারা। তাই তারা বলতে চান ইজাব কবুল যদি শুনে তাহলে তারা ওই ব্যক্তির মতো হয়ে গেল যারা ইজাব কবুল শুনেই নাই। যারা ইজাব কবুল শুনে নাই তারা যেমনিভাবে সাক্ষ্য হইতে পারে না, তাই জিম্মি হওয়ার কারণে তারা মুসলমানদের উপর কর্তৃত্ব করতে পারবে না। এই জন্য তারা জিম্মি হওয়ার কারণে তারা শাহাদত যদি শুনেও তারপরেও তাদের শোনাটা এটা না শোনার মতো হবে। এটাই বলতেছেন যে লিআন্না সামা ফিন নিকাহি শাহাদাতুন, বিবাহের মধ্যে শ্রবণ করাটা, ইজাব কবুল শোনাটা এটা একটা সাক্ষ্য, অন্যের বিরুদ্ধে একটা সাক্ষ্য হয় বা পক্ষে সাক্ষ্য হয়। ওয়ালা শাহাদাতা লিল কাফিরি আলাল মুসলিমি, মুসলমানদের বিরুদ্ধে কাফিরদের কোনো সাক্ষ্য গৃহীত নয়, গ্রহণযোগ্য হবে না। ফাক্কান্নাহুমা লাম ইয়াসমা কালাম আল মুসলিমি, তাই তারা দুইজন অর্থাৎ দুই জিম্মি যেন মুসলমানদের কথাই শুনে নাই। কারণ কথা শুনলেই তো সাক্ষ্য হয়ে যাচ্ছে, ইজাব কবুল শুনাই তো সাক্ষী। খাতার মধ্যে লিখে যে সাক্ষ্য দেওয়া হয় আমাদের সমাজে এমন কিছু না, বরং ইজাব কবুল শুনলো তারাই হলো সাক্ষী। তাই জিম্মিরা যদি শাহাদত শুনেই ফেলে তাহলে তো তারা সাক্ষী হয়ে যাচ্ছে। তাই তারা যেন যে সমস্ত ব্যক্তি মুসলমানদের কথা ইজাব কবুলই শুনে না ওই ব্যক্তির মতো হয়ে গেল, শুধু কোরআনের এই আয়াতের মাধ্যমে তাদের কর্তৃত্ব চলে যাওয়ার কারণে তারা শোনার পরেও ধরা হবে তারা যেন মুসলমানদের কথাই শুনেনি, তাই তাদের সাক্ষ্য গৃহীত নয়। ওয়ালাহুমা আন্না শাহাদাতা শুরিদাত ফিন নিকাহি, আর শাইখাইন রহমতুল্লাহ আলাইহির দলিল হলো এখান থেকে শুরু হচ্ছে লাহুমা আন্না শাহাদাতা শুরিদাত ফিন নিকাহি আলা ইতিবারি ইসবাতিল মিলকি লিওরুদি ফি মাহাল্লিন জি খাতারিন লা আলা ইসবাতি উজুবিল মাহর ইদ লা শাহাদাতা তুশতারাতু ফি লুজুমিল মাল ওয়া হুমা শাহিদানা আলাইহা। তাহলে এখানে তাদের দলিলের খোলাসা হলো যে বিবাহের মধ্যে শাহাদতকে, সাক্ষ্যকে শর্ত করা হলো কেন? বিবাহের মধ্যে সাক্ষ্যকে শর্ত করা হয়েছে এই জন্য যে সাক্ষ্যের মাধ্যমে মালিকানা প্রতিষ্ঠা হয়, সাক্ষ্যের মাধ্যমে মালিকানা প্রতিষ্ঠিত হয়। তাহলে সাক্ষ্যের মাধ্যমে মালিকানা প্রতিষ্ঠা হয়, তা মালিকানা সাব্যস্ত করার জন্য কি সাক্ষী প্রয়োজন হয়? তাহলে আমরা যখন কেনা বেচা করি, যেমন আমি দোকানে গেলাম, দোকানে গিয়ে একটি কলম কিনলাম, তাহলে দোকানদারকে আমি টাকা দিই আর কলম নিয়ে আসি। তাহলে এখানে দোকানদার সে যে আমাকে কলম দিয়েছে এর জন্য কোনো সাক্ষ্য নেই না, আর আমি যে টাকা দিয়েছি এটার জন্য আমরা কোনো সাক্ষী রাখি না। তাহলে বোঝা যাচ্ছে লেনদেনের মধ্যে এই ধরনের সাক্ষী রাখা হয় না। মাল লাজিম যে হয় এবং পণ্য দিতে হয়, পণ্যর টাকা উসুল করতে হয়, সেখানে কোনো সাক্ষ্যের প্রয়োজন হয় না, এই সমস্ত মুআমালাতের মধ্যে হয় না। পক্ষান্তরে আমরা আরেক ধরনের মুআমালাত দেখি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুআমালাত, জমি স্থাবর সম্পত্তি যেগুলো বিক্রি করা হয় সেগুলোর জন্য দেখি আমরা কি স্বাক্ষর প্রয়োজন হয়। সাক্ষ্য লিখিতভাবে তাদের সাক্ষ্য জমা দেয়, অনেক মূল্যবান হওয়ার কারণে সেগুলোর মধ্যে স্বাক্ষর প্রয়োজন হয়ে পড়ে। তাহলে দুই ধরনের মুআমালাত আমরা পাশতে পাইতেছি, কিছুগুলোর মধ্যে মাল লাজিম করার জন্য এখানের কোনো সাক্ষ্যের প্রয়োজন হয় না, আর কিছুগুলোর মধ্যে পণ্য অর্থাৎ জমি, সেগুলো যখন সে মালিকানায় অন্যের মালিকানায় স্থানান্তর করতে যাচ্ছে তখন স্বাক্ষর প্রয়োজন হইতেছে। তাহলে এখন এই জায়গার মধ্যে বিবাহের মধ্যে দুইটা দিক আছে। একটা দিক হইল বিবাহের মাধ্যমে স্বামীর উপর মোহর সাব্যস্ত করা হয়, তার মোহর দিতে হয়, তাই স্ত্রী মোহরের মালিক হয়। আর পক্ষান্তরে স্বামীর জন্য স্ত্রীর মিলকে বোধার মালিক হয়, তাই স্বামী সেই স্ত্রীর মিলকে বোধার মালিক হয়। তাহলে একদিক থেকে টাকা লাজেম হচ্ছে, অপর দিক থেকে টাকা লাজেম হচ্ছে না। আর আমরা দেখেছি যে সচরাচর টাকা লাজেম করার জন্য কোনো শাহাদত বা স্বাক্ষর প্রয়োজন হয় না। পক্ষান্তরে মানুষের মিলকে বোধা এটা একটা মূল্যবান ধরা হয়। কেন মিল্কি বোধা মূল্যবান ধরার কারণ হলো যে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা অঙ্গই হলো মূল্যবান, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা অঙ্গই মূল্যবান, মানুষই পুরা মূল্যবান। ইসলামী শরীয়তে মানুষকে পূর্ণ মূল্য দেওয়া হয়েছে। তাই কেউ যদি কারো একটা আঙ্গুল কেটে ফেলে বা নাক কান কেটে ফেলে তাহলে কিসাস ধার্য করা হয়েছে, তাহলে কিসাস বা প্রতিশোধ নির্ধারণ করা হয়েছে। সেও তার নাক এভাবে কাটতে পারবে, সে তার আঙ্গুল ওইভাবেই কাটতে পারবে, এই অধিকার তাকে দেওয়া হয়েছে। একজন মুসলমানদের যখন সম্পদ চুরি নিয়ে যায় তাহলে এই সম্পদের মূল্য যদি 10 দিরহাম অতিক্রম করে তাহলে চোরকে ধরতে পারলে তাহলে তার হাত কাটা যায়, কিন্তু 10 দিরহাম হইতে হয়। তাহলে সে চোর হওয়ার পরেও অন্তত 10 দিরহাম পরিমাণ যদি মূল্যবান কোনো কিছু চুরি করে তাহলেই কেবল কাটার অনুমতি দেয়, হাত পাও কাটার অনুমতি দিচ্ছে। তাহলে এই অনুমোদনটাও
চুরির হাতের বা মূল্য একটা দামি একটা পরিমাণের উপর নির্ধারণ করা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খুবই মূল্যবান বস্তু। আর এইটা অর্থাৎ মিলকে বোঝাতে সাব্যস্ত করতেছে এটাও হলো অনেক মূল্যবান বস্তু, যেমন জমি জামা ইত্যাদির জন্য নির্ধারণ করা হয়, আর তাই মূল্যবান বস্তু এটার ক্ষেত্রেও শাহাদাতটাকে নির্ধারণ করা হয়। তাহলে এই জায়গার মধ্যে আমরা এখন এবারটা পড়ে দেখি। লাহুমা শাইখাইনের দলিল হলো যে আন্না শাহাদাতা শুরিদাত ফিন নিকাহ, শাহাদতকে বিবাহের মধ্যে শর্ত করা হয়েছে আলা ইতিবারি ইসবাতিল মিল্কি, মালিকানা সাব্যস্ত করার জন্য, লি উরুদিহি ফি মাহাল্লিন জি খাতারিন, কারণ এই মালিকানাটা আসতেছে আলা মাহাল্লিন জি খাতারিন, এমন মহলে জি খাতার যেটা অনেক মূল্যবান, খাতার মানে মূল্যবান, আর জি খাতার মূল্যের অধিকারী মানে মূল্যবান, মিলকে বুদা এটা মূল্যবান। এই মিলকে বুদা যেহেতু সাব্যস্ত করার জন্য শাহাদাত এটা আসতেছে, তাই এইখানে শাহাদাতকে শর্ত করা হচ্ছে। লা আলা ইতিবারে উজুবুল মোহর, মোহর ওয়াজিব করার জন্য না, মানে এইখানে মোহরের টাকা টাকা ওয়াজিব করার জন্য শাহাদাতকে শর্ত করা হয় না। কারণ আমরা জানি স্বাভাবিকভাবে লেনদেনের মধ্যে টাকা পয়সা ওয়াজিব করার জন্য সাক্ষ্য নির্ধারণ করা হয় না। ইদলা শাহাদাতা তুশতারাতু ফি লুজুমিল মাল, যেহেতু মাল লাজিম করার ব্যাপারে শাহাদাত শর্ত করা হয় না। ইদ লাইসা ফি লুজুমিল মাল খাতরুন, যেহেতু মাল লাজিম করা এটা কোনো মূল্যবান বিষয় নয়। নিচে বাইনা সদর বলতেছে যে মাল লাজিম করা মূল্যবান বিষয় নয়, তাই মাল লাজিম করার ব্যাপারে শাহাদাত শর্ত না। তারা শাহাদাত শর্ত কিসের জন্য? শাহাদাত শর্ত হলো মিলকে বোদার মধ্যে মালিকানা সাব্যস্ত করতেছে, মানুষের একটি অঙ্গের মধ্যে মালিকানা সাব্যস্ত করতেছে ব্যবহারের, এটার জন্য শাহাদাতকে শর্ত করা হয়েছে। আর এই দুইজন জিম্মি তারা এই মহিলার বিরুদ্ধে সাক্ষী, তাহলে সে মুসলমানদের বিরুদ্ধে সাক্ষী হইতেছে না। তাহলে এটাকে ভালোভাবে বুঝতে আমরা মনে করি এভাবে ধরি যে সাক্ষ্য পক্ষে হবে কখন, বিপক্ষে হবে কখন। যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বামীর জন্য কি লাজিম হচ্ছে, স্ত্রী মিলকে বুদার অধিকার সাব্যস্ত হচ্ছে, আর স্ত্রীর জন্য সাব্যস্ত হচ্ছে স্বামীর টাকা মোহর। এখন যদি বিবাহ টিকে থাকে তাহলে স্ত্রীর ফায়দা হলো যে বিবাহ টিকে থাকার কারণে সে টাকা বা সম্পদ বা মোহর হিসেবে কিছু টাকা পাইতেছে। তো মোহর যে সাব্যস্ত করতেছে, তাহলে এই মোহর সাব্যস্ত করলে এটা স্ত্রীর পক্ষে সাক্ষ্য হচ্ছে, স্ত্রীর পক্ষে সাক্ষ্য মোহর সাব্যস্ত করলে হইতেছে। কিন্তু এই মোহর সাব্যস্ত করার জন্য শরীয়ত শাহাদাতের শর্ত করে নাই, তাই স্ত্রীর পক্ষে যে জিনিসটা সাক্ষী হইতো এটার জন্য শাহাদাতের কোনো প্রয়োজনই নেই, শরীয়ত সাক্ষ্য দেয়ই নাই। পক্ষান্তর জন্য স্বামীর জন্য কি সাব্যস্ত হচ্ছে? স্বামীর জন্য এই বিবাহটা টিকে থাকলে সে মিলকে বোধার অধিকার সাব্যস্ত হচ্ছে, স্ত্রীর মিলকে বোধের অধিকারটা সে স্বামীর সাক্ষ্য হচ্ছে। স্বামীর জন্য যেহেতু অধিকার সাব্যস্ত হচ্ছে আর এই সাক্ষ্য তারা, তাহলে স্বামীর পক্ষে সাক্ষ্য দেওয়া হইতেছে আর স্ত্রীর বিপক্ষে হইতেছে, কারণ এটা স্বামীর অধিকার সাব্যস্ত করার জন্যই স্ত্রীর ক্ষেত্রে তারা সাক্ষী দিতেছে। স্ত্রীর অধিকার সাক্ষর জন্য তো স্বাক্ষরের প্রয়োজন হয় না, স্বামীর অধিকার স্ত্রীর মধ্যে সাব্যস্ত হচ্ছে, এই জন্যই তারা সাক্ষী হচ্ছে। এই জন্যই বলা হচ্ছে যে ওহুমা শাহিদানা আলাইহিমা, এই দুইজন তো স্ত্রীর বিরুদ্ধে সাক্ষী। এখানে এই জিম্মি দয় তারা হলো ওই জিম্মি মহিলার বিরুদ্ধে সাক্ষী, মুসলমানদের বিরুদ্ধে সাক্ষ্য হয় নাই, তাই এই আয়াতের বিরুদ্ধে হয় নাই। এরপরে এটা দ্বিতীয় অংশের দলিল, অর্থাৎ তিনারা বলতেছিলেন যেহেতু কোরআনের মধ্যে বলছে ইজাব কবুল শ্রবণ করাই সাক্ষ্য হওয়া, ইজাব কবুল শ্রবণ করাই সাক্ষ্য হওয়া, তাই এটা যেন যেই ব্যক্তি ইজাব কবুল শুনেই নাই সেই ব্যক্তির মতো হয়ে যাচ্ছে। তাহলে আর জবাবে বলবেন যেই ব্যক্তি ইজাব কবুল শোনে নাই সে তো সাক্ষী হওয়ার যোগ্যই না, ইজাব কবুল দ্বারাই বিবাহ সংগঠিত, ইজাব কবুল শুনে না সে তো অযোগ্য। আর তারা তো বাস্তবিক শুনেছে, যোগ্যকে অযোগ্যর সাথে যখন আমরা তাসবিহ দিয়েছি এটা কিভাবে সম্ভব হয়? এটাই বলতেছে বিখিলাফি মা, এটা ওই সূরাতের বিপরীত। ইযা লাম ইয়াসমা কালাম আজ-জাওজি, যদি এই সাক্ষী দয় স্বামীর কথা না শুনে তাহলে এটা তো বিপরীত, স্বামীর কথা যদি অর্থাৎ ইজাব কবুল তারা যদি নাই শুনে তাহলে এটা তো ভিন্ন মাসালা। কেন? লিআন্নাল আকদা ইয়ানাকিদু বিকালামিহিমা, আকদ তো সম্পাদনই হয় তাদের কথাবার্তার মাধ্যমে। শাহাদাত শুরিদাত আলাল আকদি, আর শাহাদাতকে শর্তই করা হয়েছে আকদের জন্য। তাই যে ব্যক্তিরা এই আকদের কথাই শুনে নাই তাদের কথা কিভাবে গ্রহণযোগ্য হবে? তারা তো শুনেই নাই, তারা তো সাক্ষী হইতে পারে নাই, কথাই শুনে নাই, এটা তো একেবারেই কার্যকর হয় না। পক্ষান্তরে জিম্মি তারা তো আকদের বাক্যগুলো শ্রবণ করেছে, এই শ্রবণ করার একটা অর্থ আছে, তাই এখানে যথার্থ এর প্রয়োগ দেওয়া হয়েছে। তাহলে এখানে 1 নম্বর দিয়া এখানে দেওয়া হয়েছে ওয়াল ফতোয়া আলা কাউলি শাইখাইন, ফতোয়া হলো শাইখাইনের কথার উপর। আমরা দেখতে পাই যে
এখানে বিভিন্ন মাসালা আরো চলে গেছে, সেই মাসলাগুলোর মধ্যে আল ফাতওয়া আলা কওলি শাইখাইন, এই ধরনের ফতোয়া কোন মাসালার মধ্যে, সেগুলোর মধ্যে বলে নাই। এখানে ইখতিলাফ চলে গেছে, কিন্তু ইখতিলাফের মধ্যে এই কথাটা বলে নাই। কিন্তু এখানে বলতেছে আরো কিছু মাসালা সামনে আসবে, সেগুলোর ক্ষেত্রে বলবে। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে এই হেদায়াত বিভিন্ন ইখতিলাফ নিয়ে একটা কিতাব লেখা হয়েছে, যার নাম হলো আল কাউলুর রাজিহ। আল কাউলুর রাজিহ, ওই কিতাবটির মধ্যে হেদায়ের বিভিন্ন মাসালার মধ্যে কোন মাসালার উপর ফতোয়া দেওয়া হয়েছে, ফতোয়ায়ে শামিতে, ফতোয়ায়ে আলমগীরিতে, বিভিন্ন মাসালা ঘেটে ঘুটে ওটার উপর তারজিহের উপর প্রাধান্য দেওয়া হয়েছে কিছু মাসালা। যেই যেই মাসালাগুলো ওই কিতাবের মধ্যে রয়েছে, সেই মাসালাগুলো এখানে উল্লেখ করা হয়েছে। আল ফতোয়া আলা কওলি শাইখাইন, আল ফতোয়া আলা আবি হানিফাতা, এই ধরনের ফতোয়া বিভিন্ন যেইগুলোর মধ্যে ওই কিতাবে তারজিহ দেওয়া রয়েছে, সেগুলোই শুধু এখানে উল্লেখ করা হয়েছে। পক্ষান্তরে যেগুলোর মধ্যে সেখানে তারজিহাত নিয়ে আলোচনা করা হয় নাই, সেগুলোর তারজি দেওয়ার ব্যাপারে এইভাবে কালো হাসিয়া লিখে তারজিয়ার কাজটা করা হয় নাই। এখন এই আবারত দেখি, এখানে বলতেছে ওয়ামান আমার রাজুলান বিআই ইউজাউবিজাল ইবনাতাহু সগীরাতা, যেই ব্যক্তি আদেশ করলো বিআই ইউজাউবিজাল ইবনাতাহু সগীরাতা, সে যেন তার ছোট মেয়েকে বিবাহ করায় দেয়। এক ব্যক্তি আরেকজনকে আদেশ করলো তার ছোট মেয়েকে বিবাহ করায় দেওয়ার জন্য, ফাজাওয়াজাহা, অতঃপর সেই ব্যক্তি যাকে দায়িত্ব দিল ওকিল, সে তাকে বিবাহ করাইলো। ওয়াল আবু হাজিরুন, পিতা সেখানে উপস্থিত ছিল। বিশাহাদাতি রাজুলিন ওয়াহিদিন, অন্য এক ব্যক্তির সাক্ষীতে বিবাহ করাইলো। সিওয়াহুমা, তাদের দুইজন ছাড়া, মানে পিতা আর ওকিল, এই দুইজন ছাড়া এক ব্যক্তি, মানে একজনের অতিরিক্ত সাক্ষী নিল, তাহলে জাযান নিকাহ, বিবাহ বৈধ হবে। তাহলে এখানে কি মাসালা আলোচনা করতেছেন? এখান থেকে শাহাদাতের জন্য, বিবাহের ক্ষেত্রে শাহাদাতকে শর্ত করা হয়েছে। তাই শাহাদাতের মধ্যে পিতা কি সাক্ষ্য হইতে পারেন কিনা, বা এক সাক্ষীর মাধ্যমে বাহ্যিক দেখা যায় এক সাক্ষী একজন উকিল, তার মাধ্যমে সাক্ষ্য দেওয়া যায় কিনা, তাই এটা শাহাদাতের উপর একটি শাখা মাসালা। এই মাসলাটা বুঝতে হলে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। একটি হলো, যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে দায়িত্ব দেয়, যেমন এক ব্যক্তি তার মেয়েকে বিবাহ করার দায়িত্ব দিল, তাহলে যেই ব্যক্তি দায়িত্ব দেয় তাকে বলি আমরা মুআক্কিল, দায়িত্বদাতা। আর যাকে দায়িত্ব দেওয়া হয় তাকে বলা হয় মুআক্কাল। মুআক্কাল মানে যাকে দায়িত্ব দেওয়া হলো। একটা মুআক্কিল যিনি আছে, তাকে ফিকহি পরিভাষায় আসিলও বলা হয়, আসিল। আর মুআক্কাল মানে যাকে দায়িত্ব দেওয়া হয়, তাকে ফিকহি পরিভাষায় ওকিল বলে। তাহলে ওকিল আর আসিল আমরা জানতে পারলাম, অর্থাৎ যে দায়িত্ব দেয় সে হলো মুআক্কিল বা আসিল, আর যাকে দায়িত্ব দেওয়া হয় সে মুআক্কাল বা ওকিল। মুআক্কাল বা ওকিল, মানে ওকিল মুআক্কালের এখানে একটা বিশেষ হুকুম বর্ণনা করতেছে। ওকিল এবং মুআক্কিল যদি এক মজলিসের মধ্যে থাকে, তাহলে তো মূল যিনি উকিল বানাইছেন, মূল দায়িত্বদাতা, তিনি যেহেতু উপস্থিত আছেন, তাহলে এই ক্ষেত্রে উকিলের কোনো ভূমিকা নেই। উকিল এখানে শুধুমাত্র তার কথা আদায় করতেছেন, এরকম ভূমিকাই থাকবে। মূল সকল কার্যক্রম সবকিছু থাকবে মুআক্কিলের, মানে পূর্ণ ক্ষমতা মুআক্কিল। যেমন মুহতামিম মাদ্রাসায় থাকে, নাইবে মুহতামিম থাকে, তাই মুহতামিম থাকাকালীন নাইবে মুহতামিমের কার্যকারিতা নেই, বা তার কার্যকারিতা মুহতামিমের অনুমতি সাপেক্ষে হবে, অন্যথায় নয়। মুহতামিম সাহেব না থাকলে তাহলে নাইবে মুহতামিম সাহেবের কার্যকারিতা বা তার দরখাস্ত মঞ্জুর করা ইত্যাদি বিভিন্ন কাজ তার দ্বারা সম্পাদিত হইতে থাকে, বা তার অনুমতিতে কাজ হয়। তাহলে এই জায়গার মধ্যে বলতেছেন, বিবাহের মজলিসের মধ্যে পিতা যেহেতু ব্যক্তিকে ওকিল বানাচ্ছেন, সে নিজে আসিল আর উকিল দুজন যদি মজলিসের মধ্যে উপস্থিত থাকেন, তাহলে এখানে উকিলের কোনো প্রয়োজন নাই। প্রয়োজন না থাকার কারণে সে ভিন্ন ব্যক্তি হিসাবে ধর্তব্য হবে। এখানে আরেকটি বিষয় জানতে হবে, আর তা হলো, যারা বিবাহ সংগঠিত করেন, এটা হইতে পারে স্বামী বা স্ত্রী বা তাদের অভিভাবক, তাদেরকে বলা হয় আকেদ, আকদ সম্পন্নকারী। আর সাক্ষ্য যারা হন তারা ভিন্ন হয়ে থাকেন। তাই যারা আকেদাইন হবেন, সরাসরি আকেদাইন হবেন, তারা শাহেদ হইতে পারবেন না। আকেদ এবং শাহেদ ভিন্ন হইতে হবে। তাহলে এখানে এই জন্য মাস্টারটা বলতেছেন, ওমান আমারা রাজুলান, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে আদেশ করলো, মানে উকিল বানাইলো, ইউজাউইজা ইবনাতাহু সগীরাতা, তার ছোট মেয়েকে বিবাহ করানোর, ফাজাওয়াজাহা, অতঃপর এই উকিল ব্যক্তি সে ওই মহিলাকে বিবাহ করাইলো। ওয়াল আবু হাজিরুন, পিতা সেই মজলিসে উপস্থিত। বিশাহাদাতি রাজুলিন ওয়াহিদিন, মাত্র এক ব্যক্তির সাক্ষ্যতে বিবাহ করাইলো, মাত্র একজন সাক্ষী। সিওয়াহুমা, এই দুইজন ছাড়া, উকিল পিতা এই দুইজন ছাড়া একজন সাক্ষী আছে। তাহলে এই মজলিসের মধ্যে রয়েছে পিতা রয়েছে, উকিল রয়েছে, একজন সাক্ষী রয়েছে, এই তিনজন। তাহলে বলতেছেন জাযান নিকাহ, বিবাহ বৈধ হবে। কেন? এই জায়গার মধ্যে আকেদাইন সারা সাক্ষী হইতে হয়। তাহলে পিতা সে আকদ সম্বোধনকারী ধরা হবে, তার উকিল যেহেতু এখানে কোনো কাজ নেই, সে
একজন সাক্ষী হবে, আর আরেকজন সাক্ষীকে নিয়ে আসছেন, সে দ্বিতীয় সাক্ষী হবে। লিআন্নাল আবা ইউজআলু মুবাশিরান, এখানে পিতাকে ইউজআলু মুবাশিরান সরাসরি আগ্দ সম্পন্নকারী ধরা হবে। লিত্তিহাদিল মজলিস, মজলিস এক থাকার কারণে, উকিল মুওয়াক্কিলের মজলিস এক, তাই এক্ষেত্রে সরাসরি আগ্দ সম্পাদনকারী হিসাবে পিতাকে ধরা হবে। আর যদি মজলিস ভিন্ন হয়ে যেত, পিতা না থাকতো, তাহলে ওকিল তাকেই সরাসরি আগ্দ সম্পন্নকারী ধরা হইতো। এখন যেহেতু মজলিস এক, তাই এখানে পিতাকেই মূল আগ্দ সম্পাদনকারী হিসাবে ধরা হবে। ফায়াকুনুল ওয়াকিলু সাফিরান ও মুআব্বিরান, তাই এই জায়গার মধ্যে ওকিল শুধুমাত্র সফির, একজন বার্তাবাহক। যেমন বার্তাবাহক চিঠি নিয়ে যায়, চিঠি নিয়ে এই চিঠির মধ্যে তার কোনো প্রভাব থাকে না, বরং যিনি চিঠি পাঠাইছেন তারই কর্তৃত্ব থাকে, তার কথায় গৃহীত হয়। এখানে বার্তাবাহক শুধুমাত্র সে পৌঁছাইতেছেন, এটাই। মুআব্বিরান, সেই জন্য শুধু ব্যক্তকারী, মানে দুভাষী যেমন শুধুমাত্র ব্যক্ত করে, একজন ব্যক্তি আরেক ব্যক্তিকে গালি দিচ্ছে বা কোনো কিছু বলছে, কোনো ফরমান লিখছে, তাহলে দুভাষী যিনি অনুবাদ করে দিতেছেন, তাহলে সরাসরি তাকে গালিদাতা হিসাবে সাব্যস্ত করা হয় না, সরাসরি তাকে ফরমান জারিকারী হিসাবে সাব্যস্ত করা হয় না, বরং যিনি তাকে ভাষাটা বলতেছেন তাকেই ধরা হয়। তাহলে এখানে ওকিল ব্যক্তি শুধুমাত্র একজন বার্তাবাহকের ভূমিকায় থাকবে, একজন তর্জমান বা মুআব্বির কথা আদায়কারী ভূমিকায় থাকবে। ফায়াবাকাল মুজাউবিজু শাহিদান, তাই আগ্দ সম্পাদনকারী শাহিদান মাল আখার, তাই মুজাউবিজ দ্বারা উদ্দেশ্য হলো ওকিল, যিনি বিবাহ করাচ্ছেন, যদিও কার্যত তিনি করাচ্ছেন, কিন্তু মূল আগ্দ সম্পাদনকারী পিতাকেই ধরা হবে। তাই মুজাউবিজ, যিনি বিবাহ করাচ্ছেন, তিনি শাহিদান সাক্ষ্য হিসাবে বাকি থাকবেন মা আখার, অন্য যে একজন সাক্ষী রয়েছে তার সাথে। ওয়াইন কানাল আবু গায়বান, এই মাসলা এখানে শেষ। এখন বলছে ওয়াইন কানাল আবু গায়বান, আর যদি পিতা অনুপস্থিত থাকে এই মজলিসটার মধ্যে, যে মজলিসের মধ্যে ছিল পিতা ছিল, ওকিল ছিল, একজন সাক্ষী ছিল, এই মজলিসের মধ্যে যদি পিতা অনুপস্থিত থাকে লাম ইয়াজুজ, তাহলে এই বিবাহ সম্পাদিত হবে না। কেন? লিআন্নাল মাজলিসা মুখতালিফুন, লিআন্নাল মাজলিসা মুখতালিফুন, কারণ মজলিস ভিন্ন, এখানে উকিল মুওয়াক্কিলের মজলিস ভিন্ন। ফালা ইউমকিনু আইয়ুজআলাল আব মুবাশিরান, তাই পিতাকে সরাসরি আগ্দ সম্পাদনকারী হিসাবে সাব্যস্ত করা যাচ্ছে না। তাই পিতা আগ্দ সম্পাদনকারী না থাকার কারণে এখন উকিল হয়ে যাচ্ছে নিজে আকিদাইন বা আগ্দ সম্পন্নকারী। ওয়ালা হাযা, এর উপর ভিত্তি করে আরেকটা মাসআলা বলতেছেন। ওয়ালা হাযা, এর উপর ভিত্তি করে বলা হয় ইযা যাওয়াজাল আব ইবনাতাহু সগীরা, যদি পিতা তার বালেগ কন্যাকে বিবাহ দেয়, পিতা তার বালেগ কন্যাকে বিবাহ দেয়, এই মজলিসে কি আছে? বিহাজরতি শাহিদিন ওয়াহিদিন, একজন সাক্ষীর উপস্থিতিতে। তাহলে এই মজলিসের মধ্যে আছে পিতা রয়েছে, বালেগ তার কন্যা রয়েছে, আর একজন সাক্ষী রয়েছে। এখানে কিন্তু ওকালতের মাসালা না, পিতা, বালেগা, তার মেয়ে এবং একজন সাক্ষী। এখন বলছে ইনকানাত হাদিরাতান, এখন এই বালেগা নারী তিনি যদি এই মজলিসের মধ্যে উপস্থিত থাকেন তাহলে বিবাহ শুদ্ধ হয়ে যাবে। কেন? কারণ ওই বালেগা নারী সে যেহেতু প্রাপ্তবয়স্ক, তাহলে সে নিজেই আগ্দ সম্বোধনকারী ধরা হবে। এই ক্ষেত্রে তাহলে পিতাকেও মূল আগ্দ সম্বোধনকারী ধরা হবে না, বরং পিতা একজন সাক্ষী হয়ে যাবে, আর একজন যেহেতু অতিরিক্ত সাক্ষী ছিল সে একজন সাক্ষী হবে, এই দুইজন সাক্ষী হবে। আর মূল আকাইদানের মধ্যে বালেগা যে তার মেয়ে রয়েছে সেই আগ্দ সম্পন্নকারী আকিদাইনের অন্তর্ভুক্ত হবে। তো ওয়াইন কানাত গায়বাতান, আর যদি মেয়ে অনুপস্থিত থাকে লা ইয়াজুজু, তাহলে বিবাহ সম্পাদন হবে না। কারণ যেহেতু সে অনুপস্থিত রয়েছে, তাই এই ক্ষেত্রে ওই মহিলার পক্ষ থেকে পিতা হলো তার আকেদ বা মূল আগ্দ সম্পাদনকারী, তাই পিতাকে এখানে সাক্ষ্য হিসেবে ধর্তব্য হবে না। কারণ আমরা মূলনীতি বলতেছি যে যারা আকিদাইন হবেন, সরাসরি আকিদাইন হবেন, তারা শাহেদ হইতে পারবেন না, আকেদ এবং শাহেদ ভিন্ন হইতে হবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।